السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম ইমানদার দিনী ভাইরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর। মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক নসিব করেছেন, সেজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানদার দিনী ভাইরা, গত সপ্তাহে আমরা আসুন ব্যবসা ও কর্মকে ইবাদত বানাই এই শিরোনামে কিছু আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ এই শিরোনামের আলোচনা সমাপ্তি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ব্যবসা ও কর্মকে ইবাদত বানাই। দুনিয়ার মধ্যে কাজ করে না, কর্ম করে না এমন মানুষ খুঁজে পাওয়াও মুশকিল হবে। কোনো না কোনো কাজ তাকে করতেই হয়। আয় উপার্জনের কাজ হোক, সাংসারিক কাজ হোক, যে কোনো কাজ প্রত্যেকটা মানুষই করে। এই কাজগুলো যদি আমরা ইবাদত বানাইতে পারি, তাহলে আমাদের জীবনের 24টা ঘন্টা সময়, দিবারাত্রি 24টা ঘন্টায় আমাদের জন্য ইবাদত হিসাবে আল্লাহর কাছে লিপিবদ্ধ হবে। নফল আমল যদিও কম হয়, কিন্তু এই কাজগুলো ইবাদত হয়ে যাওয়ার কারণে নফল আমলের কম আর কম থাকবে না, বরং ইবাদত অনেক বেশি হয়ে যাবে। এজন্য ইমানদার দিনী ভাইরা, যে কর্মকে ইবাদত কি করে বানানো যায়। যেহেতু আল্লাহ দুনিয়াতে আমাদেরকে ইবাদতের জন্য পাঠাইছেন, কাজগুলো ইবাদত বানানোর জন্য আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকেই আমাদেরকে বলা হইতেছে, এবং ইবাদত বানানোর সেই সুযোগও আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা আমাদের কাজকে ইবাদত যেন বানাইতে পারি, সেটার জন্যে আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ সুযোগ দান করছেন, তরিকা শিক্ষা দিয়ে দিছেন। এরপরও যদি আমরা ইবাদত না বানাই, তো এটা আমাদের জন্য ব্যর্থতা, আমাদের হতভাগ্যতা, আমাদের কপাল পোড়া ছাড়া আর কিছুই হবে না। এই জন্য ইমানদার দিনী ভাইরা, আমাদের কাজকর্মকে আমরা ইবাদত বানানোর চেষ্টা করি। প্রথমত আমাদের নিয়ত থাকতে হবে যে আমরা আমাদের কাজগুলোকে ইবাদত বানাবো, তাইলে সেগুলো ইবাদত হয়ে যাবে। তো আমাদের ব্যবসা এবং আমাদের কর্মকে ইবাদত বানানোর জন্য আমরা 2টা মূলনীতি বলেছিলাম। প্রথম মূলনীতি হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তলাবু কাসবিল হালাল ফরিজাতুন বাদাল ফরিদা। হালাল উপার্জন করা দ্বীনের প্রথম স্তরের পরের স্তরের ফরজ। দ্বীনের প্রথম স্তরের ফরজের
পরের স্তরের ফরজ, অর্থাৎ প্রথম ফরজের পরের ফরজ। তো প্রথম ফরজ হলো নামাজ, রোজা, হজ, জাকাত। আল্লাহ পাকের যে সমস্ত ইবাদত আছে এই ইবাদতগুলো হলো দ্বীনের প্রথম স্তরের ফরজ। আর দ্বিতীয় স্তরের ফরজ হলো উপার্জন, কর্ম। তো এইটাও ফরজ। যদি প্রথম ফরজটাকে রক্ষা করা হয়, ওইটাকে যথাসাধ্য মান্য করা হয়, তাইলে এটাও ফরজ হবে। আর যদি প্রথম ফরজের কোনো গুরুত্ব নাই, সব কিছু বাদ দিয়ে শুধু কামাই রোজগার আর কর্মের ভিতরেই লিপ্ত থাকে, তাহলে আর এটা ফরজ তো ঠিক আছে, কিন্তু সওয়াব আর হবে না, ফরজও আর থাকবে না। বরং গরু, ছাগল, হায়াওয়ান, জানোয়ারও যেরকম হয়ে যাবে, আশরাফুল মাখলুকাত হয়ে আমরাও তেমন হয়ে যাব। এজন্য আমাদের কাজকর্মকে ইবাদত বানানো আমাদের জন্য বেশি দরকার। আর 2 নম্বরের বিষয় ছিল ইবাদত বানানোর জন্যে, 2 নম্বরের যে শর্ত কাজকর্মকে ইবাদত বানানোর জন্যে, তা হচ্ছে আমাদের যেই কর্ম করব সেই কর্মের ক্ষেত্রে ইসলামের মূলনীতি কি, ইসলামের আদেশ নিষেধ কি, ওই বিষয়টা জেনে মান্য করে ওই কর্মটা করা। এই 2টা কাজ যে ভাই করবেন তার কাজটাই ইবাদত হয়ে যাবে। এই 2টা কাজ যিনি করবেন তার কর্মটাই ইবাদত হয়ে যাবে। এজন্য বিষয়টা সহজ না কঠিন ভাই? একেবারে সহজ, একেবারেই সহজ। এবং এটা আমাদের জন্য উপকারী, শারীরিকভাবে উপকারী, মানসিকভাবে উপকারী, সব কিছুর জন্য আমাদের উপকারী। তো আমরা প্রথম স্তরের ফরজের বিষয়টা আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আমাদের কর্মস্থলে ইসলামের নীতিমালা জানা সম্পর্কে। ইসলাম বিশ্বের মুসলমানকে নির্দিষ্ট কোনো ধরনের কাজকর্ম করা, নির্দিষ্ট কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করাকে আবশ্যক করে দেয় নাই যে মুসলমান হলে শুধু এগুলোই ব্যবসা করতে হবে, এই কয়েকটা জিনিস করতে হবে, এরকম কোনো ধরনের নির্দিষ্ট কোনো বিষয়কে কর্মের জন্যে, ব্যবসার জন্যে সাব্যস্ত করে দেয়নি। বরং কর্ম আর ব্যবসার ক্ষেত্রে ইসলাম আমাদেরকে ব্যাপক স্বাধীনতা দিয়েছেন। তোমার যেটা মনে চায় সেটার কর্মই করতে পারো, যেই ব্যবসা মনে চায় সেটাই তুমি করতে পারো। তবে প্রত্যেকটা কর্মস্থলের জন্য কিছু মৌলিক নীতিমালা দেওয়া আছে। এই মৌলিক নীতিমালাগুলোকে রক্ষা করে, খেয়াল করে, মান্য করে যিনি ব্যবসা কিংবা কর্ম পরিচালনা করবেন, তার ওই ব্যবসা, ওই কর্ম আল্লাহ তাআলার কাছে ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়েকটা নীতিমালার উপর আমল করতে পারলেই ব্যবসাটা ইবাদত, কয়েকটা নীতিমালার উপর আমল করতে পারলেই কর্মটা ইবাদত হয়ে যায়। এই জন্য মেরে মুহতারাম দোস্ত, এই নীতিমালার কর্মগুলো, এই নীতিমালার শর্তগুলো আমাদের খুব ভালো করে মনে রাখা দরকার। 1 নম্বর নীতিমালা, সততার সাথে কর্ম পরিচালনা করা। আমাদের বর্তমান ব্যবসার মধ্যে এটা পরিষ্কারভাবেই লেখা থাকে যে ব্যবসা, সততাই হলো ব্যবসার মূলধন। এটা শপিং ব্যাগ, ব্যবসার দোকানের যত ধরনের রসিদ বই, মেমু, এগুলোর মধ্যে লেখা থাকে সততাই ব্যবসার মূলধন। কিন্তু ব্যবসার মধ্যে কতটুকু সততা আনতে পারছে? যেই ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে সততা আনতে পেরেছে, তার ব্যবসা আল্লাহর কাছে ইবাদতে পরিণত হচ্ছে। আর যিনি আনতে পারেন নাই, হাজারো শপিং ব্যাগের মধ্যে লিখে রাখলেও সেটা আল্লাহর কাছে ইবাদত হবে ভাইরা আমার। তো 1 নম্বরের শর্ত হলো, 1 নম্বরের মূলনীতি হলো সততার সাথে ব্যবসা এবং কর্ম পরিচালনা করা। সহিহ বুখারী 2079 নম্বর হাদিসের মধ্যে এই ব্যাপারে আলোচনা আছে। 2 নম্বর মূলনীতি, মিথ্যা, ধোঁকা, প্রতারণা না করা। মিথ্যা, ধোঁকা, প্রতারণা না করা। কোনো ধরনের মিথ্যার আশ্রয় আনা যাবে না, কোনো ধরনের ধোঁকাবাজিও করা যাবে না, প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না। যদি এটা করা হয় তাইলে আর এটা ইবাদত থাকবে না, এটা দুনিয়াদারি হয়ে যাবে, এটা গুনাহের কাজ হয়ে যাবে। আর যদি এটা না করা হয় তাইলে এটা ইবাদতে পরিণত হবে। সহিহ বুখারী 2088 নম্বর হাদিসের মধ্যে এই ব্যাপারে পরিষ্কার আছে। 3 নম্বর, মাপে ওজনে কম না দেওয়া। মাপেও কম দেওয়া যাবে না, ওজনেও কম দেওয়া যাবে না, চাকরির ক্ষেত্রে সময়েও কম দেওয়া যাবে না, সব কিছুতে কম দেওয়া যাবে না।
মাপেও কম নাই, ওজনেও কম নাই, চাকরিতে সময়ও কম দেওয়া যাবে না। সূরা মুতাফফিফিন আয়াত 1 নম্বর থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত এই বিষয়টা পরিষ্কার বলা হয়েছে। 4 নম্বর, মূল্য বৃদ্ধির লক্ষ্যে মাল স্টক না করা। যে কোনো জিনিস হতে পারে, পণ্য দ্রব্য মূল্য বাড়ানোর জন্য এটাকে স্টক করা যাবে না। স্টক করা কোনো গুনাহের কাজ না, স্টক ব্যবসায়ীরা করেই থাকবেন এবং করতেই পারেন, এটা কোনো গুনার কাজ না। কিন্তু গুনার কাজ কোনটা? দাম বাড়ানোর নিয়তে, দাম বাড়ানোর নিয়তে স্টক করা, এটা হলো চরম পর্যায়ের গুনাহের কাজ। কিন্তু বাজারে অনেক আছে, আমি কিনে গুদামজাত করে রাখলাম, এতে কোনো গুনাহ নেই। আচ্ছা, তাও কোনো গুনাহ হবে না, যে ঠিক আছে পরবর্তীতে বিক্রি করব, গুনাহ হবে না। কিন্তু যখন দেখা যাবে বাজারে সংকট শুরু হয়েছে, দাম বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে, মানুষ এটার জন্য হাহাকার করতেছে অথবা পেরেশানি করতেছে, তখনও যদি আটকায় রাখে তাহলে কি হবে ভাইরা আমার? তখন আর ইবাদত থাকবে না, তখন গুনাহ হয়ে যাবে। এই হাদিস মুসনাদে আহমদের 4880 নম্বরে বর্ণিত হয়েছে। 5, পণ্যের দোষ ত্রুটি বলে দেওয়া। পণ্যের মধ্যে যদি কোনো দোষ থাকে ব্যবসায়ীটা বলে দিতে হবে, কোনো খারাপই থাকলে দেখায় দিতে হবে। এমনকি টাকাটা যদি সেরা থাকে দোকানদারকে দেওয়ার সময় ওটাও দেখায় দিতে হবে, যে ভাই আমার এই টাকাটার মধ্যে একটু ছেঁড়া আছে, চালাইতে পারবা তো? মেরে মোহতারাম দোস্ত, তাইলে আমার কর্মটা কি হবে? ইবাদত হবে। পণ্যের দোষ না বলে দিয়ে লুকোচুরি করে পণ্যটা কোনো রকম দিয়ে দিতে পারলাম আমি সারলাম, এমনটা করলে ইবাদত থাকবে না। এমনটা করলে ধোঁকাবাজি হবে, প্রতারণা হবে, এবং এটা নিয়ে পরবর্তীতে ক্রেতার বিক্রেতার মাঝে ঝগড়াও পর্যন্ত হতে পারে। এ হাদিস ইবনে মাজাহ 2247 নম্বরে বর্ণিত হয়েছে। অহংকার এবং গর্বের সাথে কর্ম না করতে হবে। যে যেই কর্ম করুক, কিন্তু কর্মের কারণে অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না। পুলিশের কর্ম করেন, অহংকার করতে পারবেন না। সেনাবাহিনীর কর্ম করেন, অহংকার করা যাবে না। অথবা বড় অফিসারের কর্ম করেন, অহংকার করা যাবে না। প্রধানমন্ত্রীর গাড়ির ড্রাইভিং করেন, কর্ম করা যাবে না। প্রধানমন্ত্রিত্ব করতেছেন, তবু অহংকার করা যাবে না। যে যেই কর্ম করুক, যদি দিলের ভিতরে অহংকারও না আসে, তাইলেও সেটা কি হবে? ইবাদত হবে। এই হাদিস মুআজামুল কবির 2820 নম্বরে বর্ণিত হয়েছে। 7 নম্বর শর্ত, হারাম পণ্য ও হারাম কারবার না করা। তো অনেক আয়াতের দ্বারা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হারামকে নিষিদ্ধ করেছেন, অনেক আয়াত। এজন্য হারাম কর্ম হতে পারবে না, হারাম পণ্যেরও ব্যবসা হতে পারবে না। 8 নম্বর, মালিক, শ্রমিক এবং কর্মচারীর হক নষ্ট না করা। মালিকরা শ্রমিকদের হক নষ্ট করবে না, শ্রমিকরা মালিকের হক নষ্ট করবে না, কর্মচারীর হকও নষ্ট করবে না। কর্মচারীর যত পাওনা মালিক সময় মতো তাকে সে টাকাটা পরিশোধ করে দিতে হবে। যদি এই মূলনীতির উপর আমার দেশের মালিকরা আমল করত, তাহলে কোনো দিন কোনো কোম্পানির কর্মচারী, কোনো ফ্যাক্টরির কর্মচারী, কোনো গার্মেন্টসের কর্মচারীকে রাস্তায় দাঁড়ায় গাড়ি ভাঙচুর করতে হতো না। ইসলাম মানে না আমার দেশের মানুষ, শুধু মুখে মুখে ইসলামের কথা বলে। কিন্তু যদি ইসলাম মানতো, ইসলাম তো একেবারে সহজ, যার যার অধিকার, যার যার হক তাকে দিয়ে দেওয়াই তো ইসলামের বিধান। এটা দেওয়া তো রাষ্ট্রেরও বিধান, এটা দেওয়া তো মানবতারও বিধান, এটা না দেওয়া তো সবার কাছেই ক্ষতিকর। কিন্তু কেন দিবে না? এই না দেওয়াটা যে গুনাহের কাজ, এটা তো আমার ভাই জানে না, অথবা জানলেও বুঝতেছে না কি ধরনের গুনাহ। এই জন্য মেরে মোহতারাম দোস্ত, এই যে 8টা মূলনীতি আমি আপনাদের সামনে শোনালাম, এই 8টা মূলনীতি আরও 2-1টা যুগ হতে পারে, আমার কাছে যেগুলো পরিষ্কার হয়েছে আমি সেগুলো আনছি। বড় বড় উলামায়ে কেরাম ওনাদের সাথে পরামর্শ করে আমরা যদি এই কাজগুলোকে সামনে পেশ করি, আমার এই বর্ণিত 8টা মূলনীতিকে খেয়াল করে আমরা আমাদের কর্ম এবং ব্যবসা পরিচালনা করি, ইনশাআল্লাহ আমাদের ব্যবসাটা ইবাদত হয়ে যাবে। কি ভাই, এই বিষয়গুলো লক্ষ্য করা কি খুব কঠিন ব্যাপার? এগুলো লক্ষ্য করলে কি আমার ক্ষতি হয়ে যাবে? আমি মালিক হইলেও আমার ক্ষতি হবে না, আমি কর্মচারী হলেও আমার ক্ষতি হবে না, আমি যেই হই না কেন আমার ক্ষতি হবে না। আমার দুনিয়ারও লাভ হবে, আমার আখিরাতেও লাভ হবে। এগুলো মানলে কর্মচারী মালিকের ভক্ত হয়ে যাবে, এগুলো মানলে কর্মচারীকে মালিক মহব্বত করতে থাকবে। কিন্তু মেরে মোহতারাম দোস্ত, এগুলো না মানার কারণে
না আমরা দুনিয়ার মানুষের মহব্বত পাই, না রব্বে কারিমের মহব্বত পাই, না দুনিয়ার মানুষ আমাকে সম্মান করে, না রব আমাকে সম্মান করে। আমি এগুলো না মানার কারণে আমার ব্যবসাটা হচ্ছে না ইবাদত, আমার কর্মটা হচ্ছে না ইবাদত, আমার রবের পক্ষ থেকে আমার প্রতি গজব, মানুষের পক্ষ থেকে আমার প্রতি নিন্দাবাদ। যারা এগুলো মানতেছে, কাফের হোক না বেঈমান হোক, এদেরকেও মানুষ মহব্বত করতেছে। দুনিয়ার অনেক কাফের বলেন, এদের কাছে দেখা যায় অনেক অনেক সুন্নতের আমল এদের কাছে আছে, মুসলমানের কাছে নাই। মেরে মোহতারাম দোস্ত, আমরা এখানে যারা আছি আমরা মানব তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। তো এগুলো হলো ব্যবসার মূলনীতি, যেগুলো সমস্ত ব্যবসা কর্মের ক্ষেত্রে প্রয়োগ হয়। এরপরও বিশেষ বিশেষ কাজ যেগুলো আছে সেগুলোর জন্য আবার বিশেষ বিশেষ কিছু বিধান আছে। মুদির দোকানের জন্য মুদির দোকানের কিছু নীতিমালা আছে, সেলুনের জন্য সেলুনের কিছু নীতিমালা আছে, মুচির জন্যে মুচির কিছু নীতিমালা আছে, হ্যাঁ, কাপড়ের জন্যে কাপড়ের দোকানদারের জন্য কাপড়ের কিছু নীতিমালা আছে। আমরা যেই কর্মটা করি না কেন, ওই কর্মটার ব্যাপারে ইসলামের বিধান জেনে নিলেই আমার কর্মটা ইবাদতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় যেটা আমাদের এখন জানা দরকার, সেটা হলো হারাম পণ্য আর হারাম কারবারটা কি। যেহেতু আমরা 7 নম্বরে বলছি হারাম কর্ম এবং হারাম কারবার না করা, তো হারাম পণ্য এবং হারাম কারবারের কয়েকটা লিস্ট আমি আপনাদের সামনে পেশ করতেছি। 1 নম্বর, মদ এবং সকল প্রকার মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করা ইসলাম ধর্মে সম্পূর্ণ নিষিদ্ধ। মদ এবং সকল প্রকার মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করা ইসলাম ধর্মে কি ভাই, হালাল না হারাম? হ্যাঁ, এটা বাদ দিয়ে দিতে হবে। যারাই এই জাতীয় জিনিসের ব্যবসা করে তাদের ব্যবসা হাজারো সুন্নত তরিকায় করলে সেটা সহি হবে না, সেটা অবৈধ হবে আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে। 2 নম্বর, মৃত পানি, শূকর, কুকুর, মূর্তি এবং ভাস্কর্যের ব্যবসা, এই ব্যবসাটাই সম্পূর্ণ হারাম। মৃত পানির বেচা কিনা সম্পূর্ণ হারাম, শূকরের বেচা কিনা হারাম, কুকুরের বেচা কিনা হারাম এবং মূর্তির বেচা কিনা হারাম, ভাস্কর্যেরও বেচা কিনা হারাম। এগুলো লালন পালন করা, এগুলো বানানো তৈরি করা, এগুলো বিক্রি করা, এগুলো সম্পূর্ণ ইসলাম ধর্মে নিষিদ্ধ। সুতরাং এই ব্যবসাটা বৈধ না অবৈধ? এটা করলে কোনো সওয়াব হবে না, উল্টা এটা দুনিয়াদারি হবে, গুনাহ হবে। 3 নম্বর হারাম পণ্য আর হারাম দ্রব্য কি, প্রাণীর ছবি, অশ্লীল ছবি, গান ও বাদ্যযন্ত্র, এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। মানুষের ছবি তোলার কাজটা, স্টুডিওর কাজটা বৈধ না। স্টুডিওর কাজটা কিনা ভাই বৈধ না। হ্যাঁ, শুধু একটা ক্ষেত্রে, কয়েকটা ক্ষেত্রে হাজী সাহেব হজে যাবে, ছবি তোলা লাগবে, এই হাজী সাহেবেরটা তুলে দিলে আল্লাহ গুনাহ দিবেন না। এখন আপনার ক্ষেত রেজিস্ট্রি করা দরকার, ছবি তোলা লাগবে, বাধ্যতামূলক, এখন এটা তুলে দিলে গুনাহ হবে না, কারণ এখন জরুরত। এই ধরনের আসাধ্যের দরজার অতি প্রয়োজনীয় জিনিসগুলো যদি তারা করে দেয়, এটার অনুমতি আছে। যিনি তুলবেন তার অনুমতি আছে, যিনি করে দিবেন তার অনুমতি আছে, কিন্তু এমনি ওমনে আমরা যেগুলো করি সেগুলোর অনুমতি ইসলাম ধর্মে নাই। ভাই বিষয়টা পরিষ্কার তো? 4 নম্বর, ব্যভিচার, পতিতালয় এবং ভাগ্য গণনার মাধ্যমে যে উপার্জন করা হয় ইসলাম ধর্মে সেটাও হারাম। ব্যভিচার করে পয়সা কামানো, তারপরে পতিতালয় দেওয়া। পতিতালয়, আফসোস আমার দেশে কিছু পতিতালয় আছে, এগুলো এখনও বাংলাদেশের কেউ কথা বলে নাই, এগুলো বাংলাদেশ থেকে এখন উৎখাত করা সম্ভব হয় নাই। মেরে মুহতারাম দোস্ত, কি করে এই দেশে পতিতালয় থাকতে পারে? এই পতিতালয়গুলো কেন এই দেশে থাকবে? এগুলো সব ভেঙে চুরমার করে দেওয়া দরকার। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এগুলো সম্পূর্ণ হারাম কারবার। আর একটা হলো ভাগ্য গণনা করে। ভাগ্য গণনায় যে হাত দেখা, টিয়া পাখিরে দেখায় না, টিয়া পাখি, এই যে টিয়া পাখি দেখায় যে উনি পয়সাটা পাইলো, এই পয়সাটা হালাল না হারাম? আপনি যে টিয়া পাখি দেখায় ভাগ্যটা যাই না আসলেন, এই কাজটা আপনার হালাল না হারাম? টিয়া পাখি আপনার ভাগ্য করতে পারে? ওই বেচারার, সারা পৃথিবীর মানুষের ভাগ্য ওই বেচারার 50টা চিঠির ভিতরে ঢুকে গেছে। 50টা চিঠি নিয়ে রাখে আর একটা টিয়া পাখি থুয়ে রাখে। আমরা তো মনে করি সুবহানাল্লাহ, টিয়া পাখিরই আমাদের খোদা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ পড়ি। আল্লাহ আমাদের হেফাজত করেন। এই উপার্জনটাই হারাম, এই কাজটাই হারাম। 4 গেল। 5 চুরি, ডাকাতি, জবরদখল। চুরি, ডাকাতি, জবরদখল যা কিছু আছে, ছিনতাই বলেন, সন্ত্রাস বলেন, সব এটার ভিতরে ঢুকে গেছে। এই জাতীয় উপার্জন হালাল না হারাম? হারাম। 6 মজুদদারি, কালোবাজারি,
ভেজাল মিশ্রণ। মজুদদারি জমা করে রাখে, কালোবাজারি বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কাজ হয় এবং ভেজাল মিশ্রণ হয়। বিভিন্ন ঔষধের মধ্যে বিভিন্ন ধরনের মেডিসিন মিশ্রণ করে, যে মেডিসিনগুলো আমাদের জন্য ক্ষতিকর। এই জাতীয় কার্যক্রমগুলো সম্পূর্ণ ইসলাম ধর্মে হারাম। সরকার কোটি কোটি টাকা খরচ করতেছে এই ভেজাল মিশ্রণের বিরুদ্ধে। আরও কত মানুষের কত ধরনের জরিমানা করা হইতেছে ভেজাল মিশ্রণের বিরুদ্ধে। ফলের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল এই না মিশানোর জন্য কত কোটি কোটি ডলার খরচ করা হইতেছে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর বাণীগুলি প্রচার করলে আমরা বিশ্বাস করি এর চেয়ে বেশি উপকার হবে। আপনাদের কি মনে হয়? আমাদের নবীর বাণী এগুলো শুধু লাঠির কাজ না, অন্তর পরিশুদ্ধ করে দিতে পারে। 7 নম্বর, জুয়া, হাউজি, লটারি, বাজি, এগুলো সম্পূর্ণ ইসলাম ধর্মে হারাম। এই যে আমরা বাজি ধরি, বাজি দুই দিক থেকে বাজি ধরা ইসলাম ধর্মে নিষিদ্ধ। যে এটা যদি এরকম হয় তাহলে আমি দেবো, ওরকম না হলে তুমি দিবা, ঠিক না? যে এলাকায় খেলা লাগাইছে, যারা জিতবো ওরা সবাই ওদেরকে বোতল খাওয়াবে, স্প্রাইট খাওয়াবো, আর যারা হারবো ওদেরও টাকায় যে জরিমানা দিয়ে নিতে হবে, এটা কিন্তু ইসলামে ঠিক না। হ্যাঁ, যদি এরকম হয় একা একজন ঘোষণা দিয়ে দেন, একা একজন ঘোষণা দিবেন, যারাই জিতে আমি এদেরকে আজকে কিছু একটা খাওয়াই দেবো, এটা না জায়েজ না। কিন্তু সবাই মিলা চান্দা তুইলা তারপরে যারা জিতবে ওরা নিয়ে নিবে, ওটা কিন্তু জায়েজ নেই। কারণ এখানে এরা পাইলো ওরা পাইলো না, তাদের টাকা দেওয়া না দেওয়া বিভিন্ন ধরনের কথা আছে। কিন্তু একা যদি একজন খাওয়ায় দেয়, তৃতীয় পক্ষের একজন যদি দেয়, সেটা প্রতিযোগিতার মধ্যে যেটা হয়ে থাকে সেটা সম্পূর্ণ বৈধ। লটারি ধরা, এই যে কয়েকদিন পরে পরে লটারি আসে, 10 টাকার লটারি, 20 টাকার লটারি, এগুলো কিনে কেউ টিভি পায়, কেউ ফ্রিজ পায়। এই লটারি ধরা ইসলামে কি ভাই? হারাম, নিষিদ্ধ। 8, ক্ষমতা, পদ ও দলের প্রভাব খাটিয়ে উপার্জন করা। ক্ষমতার প্রভাব আছে না একটা, দলের প্রভাব, ক্ষমতার প্রভাব, দলের প্রভাব, এগুলো খাটাইয়া উপার্জন করাটাও ইসলাম ধর্মে হারাম। 9, সুদ, ঘুষ, মর্গেজ ইত্যাদির মাধ্যমে উপার্জিত পয়সা হারাম। সুদ, ঘুষ এটা হারাম সবাই জানে, কিন্তু মর্গেজ আল্লাহই জানে কয়জনে জানে এটাও যে হারাম। মর্গেজের উপার্জন সম্পূর্ণ হারাম মেরে মোহতারাম দোস্ত। মর্গেজ হালাল না হারাম বলেন? এটা সম্পূর্ণ সুদ হইতেছে। আপনি যে 5 বছরের জন্য তার কাছ থেকে 5 লাখ টাকা নিলেন, যত বছরই হোক 5 লাখ টাকা নিয়েছেন, আর বললেন যে আমার এই বাড়িতে তুমি থাকতে থাকো, যখন আমি তোমার 5 লাখ টাকা ফেরত দিতে পারবো তখন তুমি আমার বাড়ি ছেড়ে দিবা। এই তো মর্গেজের সিস্টেমটা। তো এই যে 5 বছর পরে 5 লাখ টাকা দিয়ে দিতে পারলেন, আর তিনি ওই বাড়িতে চলে গেলেন, 5 লাখ টাকাও নিয়ে গেলেন। এই যে 5 বছর থাকলেন এই বাড়িতে, কিসের ভিত্তিতে? ওই হাওলাত দেওয়া টাকার সুদের ভিত্তিতে। এটার নামই তো সুদ না? ব্যাংকের মধ্যে আপনি জমা রাখলেন, ওটা আবার ঠিকই আপনি পাইলেন, মাঝখান দিয়ে রাখার কারণে কতগুলো টাকা দিল না ওরা। ওটা যদি সুদ হয় তো মর্গেজ সুদ হয় নাই? কিসের ভিত্তিতে থাকলেন ইনি? এজন্য মর্গেজ হালাল না হারাম ভাই? হ্যাঁ। তো এইখানে আমরা মোটামুটি 9টা জিনিস বর্ণনা করলাম যেগুলোর মাধ্যমে আয় উপার্জন করা ইসলাম ধর্মে সম্পূর্ণ হারাম। মোটামুটি এগুলো, এছাড়াও আমাদের অন্য অন্য কর্মের ব্যাপারে আমরা বিজ্ঞ আলেম এবং মুফতি সাহেবদের কাছ থেকে যদি জেনে নেই তো ইনশাআল্লাহ আমরা আমাদের কর্মকে ইবাদত বানাইতে পারবো ইনশাআল্লাহ। এখন আরেকটা বিষয় একটু বিস্তারিত না বললেই নয়, বিষয়টা হলো ছবি এবং নারীর ছবি। ছবি ইসলাম ধর্মে সম্পূর্ণ নিষিদ্ধ, আর নারীর ছবি তো আরও বেশি নিষিদ্ধ। সাধারণ ছবির দ্বারা সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা সৃষ্টি হয় না, কিন্তু একটা নারীর ছবির মাধ্যমে যুব সমাজের চরিত্র নষ্ট করা হয়, যুবকদেরকে অশ্লীল, বেহায়াপনা, উলঙ্গপনা শেখানো হয় এবং তাদেরকে এই অবৈধ কাজকর্মের দিকে অশ্লীল ছবির মাধ্যমে উদ্বুদ্ধ করা হয়। ছবি ইসলাম ধর্মে সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু বর্তমানে দেখেন দোকানপাটে, পণ্যের গায়ে, শপিং ব্যাগে, দোকানের সাইনবোর্ডের মধ্যে, রাস্তার বড় বড় বিলবোর্ডের মধ্যে, পত্র পত্রিকায় নারীদের এত অশ্লীল ছবি প্রসার করা হইতেছে যেগুলো মারাত্মক ধরনের গুনাহ। এই কারণে যেগুলোর মাধ্যমে ইসলাম নিষিদ্ধ, ইসলাম নিষেধ করে, আবার এই সমস্ত জিনিসের মধ্যে সমাজে অশ্লীলতা সৃষ্টি হয়। মুসলমানরা এই কাজ করতেছে। একটা ব্যাগ বানাবে দোকানের, ওটার মধ্যে ছবি। কেন? একটা পণ্য, আশ্চর্য লাগে, লজ্জা লাগে বলতে, ছোট ছোট গায়ের পোশাক যেগুলো আমরা ভিতরে ভিতরে পরে থাকি,
নারীরা ভিতরে ভিতরে পড়ে থাকে, ঠিক ওই জায়গার ছবি দিয়া ওইটার উপরে লাগানো। কারা করছে? হিন্দুরা করছে, এটা খ্রিস্টানরা করছে, বৌদ্ধরা করছে, এই দেশের মুসলমানের সন্তানরা এগুলো করছে। কেন কেন এই অশ্লীল ছবিটা এখানে দেওয়া গেল? ছবি তো ইসলামে হারাম, সেখানে লজ্জাস্থানের উপরের কাপড়ের ছবি, স্তনের উপরের কাপড়ের ছবি, কেন এটা দেওয়া হলো? মেরে মোহতারাম দোস্ত, আল্লাহ রসুল কি বলেন শুনেন, আসাদুন্নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। সহিহ বুখারী 5950 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে ছবি নির্মাতারা সবচেয়ে বেশি কঠিন শাস্তি প্রাপ্ত হবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন ছবি নির্মাতাদেরকে ডেকে বলবেন, আহয়ু মা খালাকতুম, যেই ছবিটা বানাইছিলা, যেই মূর্তিটা বানাইছিলা, যেই ভাস্কর্যটা বানাইছিলা, ওটার ভিতরে প্রাণ দাও, ওটার ভিতরে প্রাণ দাও। ওটার ভিতরে কি প্রাণ দিতে পারবে বলেন? প্রাণ দিতে পারবে? প্রাণ দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রাণ দিতে না পারবে। হাসরের ময়দানে আখিরাতে তাকে ততক্ষণ পর্যন্ত শাস্তি দিতেই থাকবে। এর অর্থ হলো এই লোকটা কোনোদিন প্রাণ দিতে পারবে না, কোনোদিন তার উপর থেকে শাস্তি বন্ধ হবে না। কত কঠিন কথা, কত কঠিন কথা এগুলো। শুধু এতরুক্ত হলে বুঝতাম যেন ওটা আখিরাতের কারবার। মৌলভী সাহেব, ওটা আখিরাতে, আল্লাহ দেখবো, তোমার তো চিল্লানোর দরকার নাই। খালি এতরুক্ত শেষ না, দুনিয়াতেও তো গজব আছে। আল্লাহ রসুল কি বলেন শুনেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবিরু। বুখারী শরীফ 5949 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন, যেই ঘরে প্রাণীর ছবি বা কুকুর থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আমার ইমানদার দিনী ভাইরা, আপনার দোকানের মধ্যে যদি নারীর ছবি থাকে, পুরুষের ছবি থাকে, গুপ্তাঙ্গের উপরের ছবি থাকে, স্তনের উপরের ছবি থাকে, ওই জায়গার মধ্যে রহমতের ফেরেশতা আসবে কিনা বলেন? তো আজ কোন মুসলমানের দোকানে ছবি নাই? কোন মুসলমানের দোকান ছবি মুক্ত? কোন মুসলমানের ঘর ছবি মুক্ত? সাবানের কেচের মধ্যে, সাবানের কভারের মধ্যে ছবি, দুধের বোতলের মধ্যে ছবি, অমুক জায়গায় ছবি, ব্রাশের এখানে ছবি, টুথপেস্টের এখানে ছবি, ওইটার মধ্যে ছবি, এটার মধ্যে ছবি, হাজারো ছবি ঘরের মধ্যে। আমাদের সমস্ত ঘর রহমতের ফেরেশতা মুক্ত। এই ঘরগুলোর মধ্যে রহমতের ফেরেশতা আসতে পারে না। এই ছবির কারণে রহমতের ফেরেশতা আসে না, রাস্তায় রহমতের ফেরেশতা আসে না, পোস্টার ছবিতে ভরপুর। এই জন্য আমাদেরকে ছবির ব্যাপারে, আমরা কি চাই আমরা ছবি মুক্ত হই? বলেন না, আমরা কি চাই? জরুরি কিনা আমাদের জন্যে? তো যদি জরুরি হয় তো আমাদেরকে সারা দেশ ছবিওয়ালা, সারা দেশ বাঁচাই সম্ভব না, কিন্তু এরপরও বাঁচার একটা কৌশল বের করতে হবে। মেরে মোহতারাম দোস্ত, কৌশলটা কি? আমার মাথায় এটা আসছে, আমরা এই কয়জন যদি নিয়ত করি, আমরা আজ থেকে ছবিযুক্ত কোনো পণ্য কিনব না। আমরা বলবো যেই কোম্পানির ছবি নেই ওটা দাও, ওটা একটু নিম্নমানের হোক, তবু বলবো যেই কোম্পানির ছবি নেই সেটা দাও, আমি ছবিওয়ালা জিনিস আমার ঘরে নিব না। এইভাবে যদি সারা দেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করা যায়, একটা আওয়াজ উঠানো যায় যে আমরা ছবিযুক্ত পণ্য ক্রয় করি না, তাহলে কোম্পানিগুলো ছবি মুক্ত পণ্য বানাইতে বাধ্য হবে। বলেন ঠিক কিনা এটা? সৌদি আরবে কোনো পণ্যের গায়ে ছবি নাই। আমরা যতক্ষণ পর্যন্ত দেখছি সৌদি আরবে কোনো পণ্যের গায়ে কি নাই? ছবি নাই। কেন নাই? ওই দেশে এলাও না, ওই দেশে এলাও না। বাংলাদেশে যেই পণ্যটা পাঠায় ছবি দিয়ে, ওই দেশে ওই কোম্পানি ওই পণ্যটা পাঠায় ছবি ছাড়া। ওইখানে কিভাবে পারে? এদেশে কেন পারি না? না পারার কারণ হলো আমরাই ছবিগুলোকে জিয়ে রাখতেছি। আমরাই ভালো, ওই কোনটার মধ্যে ভালো ফ্রেশ ছবি, ওটা সুন্দর, এটার মধ্যে হ্যাঁ ফিটিংস করে দেওয়া আছে, কিভাবে কাপড়টা পরতে হবে এটাও দেওয়া আছে, 3 পিসের ক্যাটালগটাও দেওয়া আছে। যখন 3 পিসের ক্যাটালগ ছিল না, এদেশের মানুষ 3 পিস পরে নাই। যখন এই সমস্ত পণ্যর মধ্যে ছবি ছিল না, এদেশের মানুষ জীবনযাপন করে নাই, এদেশের মানুষ বড় হয় নাই, এদেশের মানুষ বাঁচে নাই। আমাদের কি হয়ে গেল? আমরা নিজেরা হারাম পথে চলি।
এজন্য দোকানদাররা এই কথা মনে করবে আমরা ছবিওয়ালা পণ্য বিক্রি করবো না। ভাই তোমার ছবিওয়ালা পণ্য ফেরত নাও, ছবি ছাড়া পণ্য এলে দাও, আর নাহলে সবগুলোর মোড়ক আর কভার খুলে নিয়ে যাও, কভার ছাড়া আমি বিক্রি করব। আমরা ওই কথা নিয়ত করব, কভার একটাও ঘরে আনবো না, যেটার ছবির কভার আছে দোকানে খুইলা বেটাকে দিয়ে আসবো, আর বইলে আসবো কোম্পানি আসলে বইলেও ছবিওয়ালা পণ্য এখন মানুষ নেয় না। ভাই আমি যেটা বলতেছি অসম্ভব কথা বলতেছি, কিন্তু আমার নিজের জন্য তো অসম্ভব না, জাতির জন্য হয়তো আমার বুঝানো অসম্ভব। আমি যদি নিজে বুঝি, আমি যদি নিজে আমল করি, তাহলেও কি অসম্ভব? বলেন না, একটু কথা বলেন আমার সাথে। বলবেন যে হুজুরে খুব আজীব আশ্চর্যজনক কথা। হ্যাঁ ভাই, আমি বুঝতেছি এই কথাটা অনেক অসম্ভব কথা। পুরা জাতি যেখানে ছবির ভিতরে ডুবে আছে, আমি সেখানে ছবির উপরে কথা বলতেছি। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে আমি এটা কিনবো না। ভাই সারা দুনিয়ায় যদি আমি ছবি বন্ধ না করতে পারি, তো আমার মাওলা দেখবে কিনা? বলেন না কথা, আমার মাওলা দেখবে কিনা যে আমার একটা বান্দা সারা দুনিয়ায় ছবির ভিতরে মানুষ সাঁতরাচ্ছে, আমার একটা বান্দা এটার ভিতর থেকে উত্তরণের পথ চাইতেছে। আল্লাহ রব্বুল ইজ্জত কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি আমাকে পাওয়ার মেহনত করে, আমার রেজামন্দির মেহনত করে, আমাকে খুশি করার চেষ্টা করে, আমার রাস্তা অবলম্বন করার চেষ্টা করে, আমার ওলি হইতে চায়, আমি আল্লাহ তাকে আমার ওলি হওয়ার রাস্তা সহজ করে দেই। সারা দুনিয়ায় ছবির উপর চলতে পারে। কসম খুদার মেরে মোহতারাম দোস্ত, এই মুষ্টিময় ফেরদৌস মসজিদের মানুষ যদি আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়, আমি বিশ্বাস করি আমি সারা দেশেই কথা বলবো, সমস্ত মাঠে ময়দানে চিৎকার করে করে বলবো যে ছবিওয়ালা পণ্য বর্জন করেন, ছবিওয়ালা পণ্য কেউ কিনবেন না, ছবিওয়ালা পণ্য ফেরত দিয়ে দেন, ছবি ছাড়া পণ্য কেনেন, ছবি ছাড়া পণ্য দোকানের মধ্যে রাখেন, ঘরের ছবিগুলো মিটিয়ে দেন, ঘরের ছবিওয়ালা পণ্য নিবেন না। আমি সারা দেশে চিৎকার করে করে মানুষের কাছে বলতেই থাকবো। কিন্তু মেরে মোহতারাম দোস্ত, এক এক এলাকার মধ্যে যদি এক একজন আমলের জন্য তৈরি হয়ে যায়, আল্লাহ রব্বুল ইজ্জত হয় আমাদের উসিলায় সারা দেশ ঠিক করে দিবেন, নতুবা আমি আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। উদ্দেশ্য তো ক্ষমা পেয়ে যাওয়া না? বলেন উদ্দেশ্য কি? আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাওয়া, আল্লাহর কাছে প্রিয় হয়ে যাওয়া, আল্লাহর কাছে মাহবুব হয়ে যাওয়াটাই আমাদের উদ্দেশ্য। দেশ হবে কি হবে না সেটা আল্লাহ ভালো জানেন, আমরা জানি না, কিন্তু আল্লাহর ক্ষমা যে পাবো এতে কোনো সন্দেহ তো না ইনশাআল্লাহ। দেশ ও জাতি চলছে ছবির দিকে, আমরা চলছি উল্টা পথে। আমাদেরটা ডাইন পথ, এদেরটা বাম পথ। কি বলেন আপনারা আমার সাথে, কি বলেন? আজকে থেকে আমরা এই ওয়াদা করতে পারি, আমরা ছবিযুক্ত পণ্য কিনবো না। ছবিযুক্ত পণ্য দোকানদাররা বলবো যে না আমরা এটা বিক্রি করবো না, তোমরা ছবি ছাড়া দাও, ওটা বিক্রি করি। দোকানদারদের ভাইদের জন্য একটু সময় লাগবে, কিন্তু আমার জন্য কিন্তু নামাজের পরেতেই সময় শুরু হয়ে যাবে। দোকানদার ভাইয়ের একটু সময় লাগবে এটা গুছাইতে, কিন্তু আমি এক্ষুনি পারবো। কি বলেন? এখন তো পারবো না, আমরা করবো ইনশাআল্লাহ। আসেন না আমরা এটা করি আল্লাহর কাছে ক্ষমার জন্যে। শুধু আমাদের দ্বারা হোক আর না হোক, বিশ্ব মানক আর না মানক, জাতি মানক আর না মানক, জাতি পাগল বললে বলুক, কিন্তু আমি আপনি আল্লাহর জন্য যদি পাগল কথা শুনতে পাই, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, উযকুরুল্লাহ ওয়া আনতুম উযকুরুল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন। এমনভাবে আল্লাহর জিকির করো, এমনভাবে আল্লাহকে স্মরণ করো, এমনভাবে আল্লাহকে মানো, এমনভাবে দ্বীনকে মানো, এমনভাবে ইসলামকে মানো, আর মানুষ যেন তোমাকে পাগল ডাকতে আরম্ভ করে। তো মানুষ বলবে ও এসব পাগল হয়েছে, কোন হুজুরের বয়ান শুনছে, এগুলা এই যে ভালো ভালো প্যাকেটগুলো খুলে ফেলাই দিতেছে, কি বলে না বলে সব পাগল হয়ে গেছে। ভাই কেউ যদি একবার পাগল বলে ফেলে, আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার নবীর হাদিসের উপর আমল হয়ে গেছে। হ্যাঁ, দুনিয়ার মানুষ আমাকে পাগল বললে কি আসে যায়, আমার রব যদি আমাকে ভালো বলে। আরে দুনিয়ার মানুষের পাগল শুনলে তো এটা ভালো কথা, আমার রব বলবে আমার পাগল, আরে আমার দেওয়ানা, ওর কিসের হিসাব নিসাব, আরে ওরে জান্নাতে ঢুকায় দাও। এই জন্য বলছি মেরে মোহতারাম দোস্ত, ছবি এত বেশি হয়ে গেছে, এত বেশি হয়ে গেছে, মানুষ এই ছবিকে এখন হালাল মনে করতেছে। একটা কায়দা, একটা মূল নীতি আমি আপনাদের মুখস্থ করাবো। ইসলাম ধর্মে যেটা হারাম ওটাকে হালাল মনে করলে ঈমান থাকে না। কি বলছি ভাই? বলতে হবে আমার সাথে। ইসলাম ধর্মে যেটা হারাম ওটাকে হালাল মনে করলে কি থাকে না?
পুরাটা কথা আপনারা বলেন একবার, ইসলাম ধর্মে পুরাটা কথা বলেন একটু কষ্ট করে। মাশাআল্লাহ, এই যে একটা কথা আপনারা শিখলেন, এই একটা কথা জানেন কত দামি? পুরা জীবনের ইমান হেফাজতের এই একটা কথার চাবি। এই কথাটাই পুরা জীবনের ইমান হেফাজতের চাবি হয়ে গেছে। আপনি এখন কাজে কর্মে দেখবেন ইসলাম এটাকে হালাল বলছে না হারাম বলছে। যদি হারাম বলে থাকে, আমি তো এটাকে হালাল বলতেই পারি না, আমি এটাকে বৈধ মনে করতেই পারি না, আমি এটাকে ইসলামের সাথে সাংঘর্ষিক না বলতেই পারি না। কারণ বললেই ইমানটা, বলে না, শেষ, বললেই ইমানটা শেষ। হ্যাঁ, যদিও হাজি সাহেব, যদিও গাজী সাহেব, যদিও 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদিও প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, যদিও তাহাজ্জুদ পড়ে, যদিও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মসজিদ মাদ্রাসায় ইনি দান করেন, কিন্তু একটা কথা বলার কারণে ইনার যে ইমানটা চলে গেছে ইনি নিজেও জানেন না। এই জন্য নবীজি বলছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া। একটা সময় আসবে যখন মানুষ সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। সে তার ইমানটাকে দুনিয়ার তুচ্ছ জিনিসের বিনিময়ে বিক্রি করে দিবে। এই যে বিক্রি করে দিছে, এটা তো হালাল, ইসলামে হারাম না, এটা ইসলামে সাংঘর্ষিক না। খতিব সাহেবরা আপনারা বলেন এটা ইসলামে সাংঘর্ষিক না। কি বড় বড় পাওয়ার এক একজনের। তো ইসলামে যেটা সাংঘর্ষিক না, অথচ সাংঘর্ষিক এমন জিনিস বললে ইমান থাকে ভাইরা আমার? এই কথাটা আমরা মনে রাখবো তো ইনশাআল্লাহ। এই যে হারামের একটা লিস্ট আমরা শুনাইলাম, এগুলো কেউ লিপ্ত থাকতে পারে, ইনি আজকে থেকে এগুলো বাদ দিয়ে দিবে যে না, আমি হারাম কাজ করব না, আমি হারাম কাজ করব না। এই অধ্যায়টা শেষ করা যাবে না, তবে এই কথাটা আমরা শেষ করি। এই জন্য ছবিযুক্ত পণ্য আমরা ইনশাআল্লাহ আজকে থেকে ক্রয় করব না, নিয়ত করলাম তো। আল্লাহ আপনি আমাদের তৌফিক দিয়ে দেন, আল্লাহ আপনি আমাদের তৌফিক দিয়ে দেন। আমরা শুধু আপনার সন্তুষ্টির জন্যই এই নিয়ত করলাম। 2 নম্বর বিষয়, গান শোনা, টিভি দেখা। এই যে ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রায় দোকানে টেলিভিশন লাগানো, প্রায় দোকানে দোকানদার একটু অবসর, মোবাইলের ভিতরে ইউটিউব থেকে বাস একটা চ্যানেল লাগাই দিছে, ওটা টেবিলের উপরে রাখাই নিয়ে বাস বসে বসে দেখতেছেন। মেরে মোহতারাম দোস্ত, আমি জিজ্ঞাসা করি, নামাজের মধ্যে যদি কেউ গান শোনে তার নামাজ হবে? আমরা তো এতক্ষণ আমাদের ইবাদত না, কাজকর্মকে ইবাদত বললাম, কাজকর্ম ইবাদত, তো ইবাদতের ভিতরে গান শোনা শুরু করলে এটা ইবাদত থাকবে? ইবাদতের ভিতরে টেলিভিশন দেখা শুরু করলে ইবাদত থাকবে? থাকবে না মেয়ের। এই জন্য আমার আপনার দোকান থেকে টেলিভিশনটা সরাইতে হবে। কি বলেন ভাই? পারা যাবে না? নিজের মোবাইল ব্যবহার তো করব, কিন্তু মোবাইলের ইউটিউবে বা বিভিন্ন এতে আমরা গান, সিনেমা, অশ্লীল ছবি দেখব না। আমাদের জীবনটা ইবাদত হয়ে যাবে। এই জন্য অনেক ভাইকে দেখা যাচ্ছে এই কাজের মধ্যে তারা লিপ্ত, অথচ তারা কি জানতেছেন কি ধরনের গুনাহ আর ব্যবসার বরকতহীনতা এই কারণে আমাদের মধ্যে আসতেছে। আজকে গ্রাম বাংলার চায়ের দোকান বলেন, ঢাকা শহর বলেন, বিশেষ করে গ্রামে তো 4 দোকানে টেলিভিশন দিয়ে 10-12টা টুল দেওয়া থাকে। এই মাগরিবের পরে থেকে শুরু হয়, এই দেখতেই থাকে আর চা বিস্কুট খাইতে থাকে। ও বেচারা মনে করে যে ও অনেক চা বিস্কুট বিক্রি হয়েছে, মোটামুটি আজকে মাগরিবের পরে প্রায় 1000 খানেক টাকা হয়েছে। বেশ ভালো কথা, মাগরিবের পরের থেকে নিয়ে রাতের 10টা পর্যন্ত নিয়ে 1000 খানেক টাকার চা বিক্রি করছেন। কিন্তু এতগুলো মানুষ ওনার টেলিভিশন থেকে টেলিভিশনের ছবি দেখার কারণে এক একজনের যে কবিরা গুনার বস্তা মাথার মধ্যে নিয়ে বাড়িতে ফিরতেছেন, ওরকম সমান এক একটা বস্তা তো আল্লাহ দোকানদারের মাথায় হাসরের ময়দানে দিয়ে দিবেন। টাকার থেকে গুনাহটা বড়। শামসুল হক ফরিদপুরি আমিন ইসা হুজুরকে শিখাই দেন, ফজলুল হক বলোই কথা, টাকার থেকে আল্লাহ বড়। টাকার থেকে কে বড়? আল্লাহ বড়। আমিন ইসা বলতেন, আমাকে যে অফার দেওয়া হইতো যে এটা বলেন না, ওইটা করেন না, আমি তখন সদস্য হুজুরের কথা মনে করতাম যে না, আমার না হুজুর শিখাই গেছে টাকার থেকে আল্লাহ বড়, সুতরাং আমার কোনো অফারের দরকার নাই, আমার আল্লাহ বড়। এটা ভুলে যায় আলেমরা, অনেক সময় অনেক আলেমরা ভুলে যায়। আল্লাহ সমস্ত আলেম সহ আমাদেরকে এটা মনে রাখার তৌফিক দান করেন। এই জন্য চায়ের দোকানে আর টেলিভিশন দিয়ে কাস্টমার বসায় রাখা, ধরে রাখা, এটা বড় না, এটার থেকে গুনাহ বড়।
আজকে টেলিভিশন শুধু দোকানে না, রেল স্টেশনে অসংখ্য টেলিভিশন, বাস স্টেশনে টেলিভিশন, বাস গাড়িতে টেলিভিশন, রেল গাড়িতে টেলিভিশন, বিমানের প্রত্যেক সিটের পিছনে পিছনে টেলিভিশন। শুধু অশ্লীল আর গুনাহ হচ্ছে। যারা এই সুবর্ণ সুযোগ রেল স্টেশনও করে দিলেন, যারা বাস গাড়িতে সুবর্ণ সুযোগ করে দিলেন, যারা বাসের মধ্যে স্টেশনের মধ্যে দেশ ও জাতির মানুষকে গুনাহগার হওয়ার জন্যে এই সুবর্ণ সুযোগগুলো করে দিলেন, একবার কি ভেবে দেখেছেন তারা কিয়ামতের দিন তাদের মাথায় কত লক্ষ লক্ষ মানুষের কবিরা গুনার বোঝা দেওয়া হবে? যত মানুষ এক নজর দেখছে প্রত্যেকের এত বড় একটা কবিরা গুনার বস্তা। আল্লাহই জানে বস্তাটা কত বড় হয়, না জানে এটা উহুদ পাহাড়ের সমান একটা বস্তা হয়ে যায় কিনা। এরকম বড় বড় বস্তা কবিরা গুনার হাসর ময়দানে স্থপতিকে দিবেন, যিনি রেল স্টেশনগুলোতে টেলিভিশন লাগানোর অর্ডারটা দিয়েছিলেন, বাস স্টেশনে টেলিভিশন লাগানোর অর্ডার দিয়েছিলেন, বিমানের পিছনে টেলিভিশন লাগানোর অর্ডার দিয়েছেন। শুধু একা ইনি না, যারা কাজগুলো করছেন সমস্ত কর্মচারীরা পাবেন। আর এগুলোতে কি দেখায়? কিচ্ছু ভালো দেখায় না। সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা আর যুব সমাজকে নষ্ট করার সমস্ত কারবার এগুলোর মধ্যে দেখানো হয়। এই জন্য মেরে মোহতারাম দোস্ত, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। দেশ ও জাতির এই কথাগুলো আমাদের দরকার কিনা ভাই? আমরা যদি আমাদের কর্মকে ইবাদত বানাতে চাই, একা একা বসে তো আর ইবাদত করা যায় না, পরিবেশটাও ঠিক রাখতে হবে। আর পরিবেশ যদি ঠিক না থাকে আমার ইবাদত কেমনে হবে? এই জন্য আমার ইবাদত ঠিক করার জন্যে শুধু আমি বসে বসে মসজিদে ইবাদত করবো, এতে আল্লাহও খুশি হবেন না, রসুলও খুশি হবেন না। দেশ ও জাতির ফিকির করা এটা আমাদের জিম্মাদারি, এটা আমাদের সবার দায়িত্ব। এই জন্য আজকে আমরা যতটুকু কথা বললাম এর উপর আমরা ইনশাআল্লাহ আমল করবো তো। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর এই বইটা ইনশাআল্লাহ আমি চেষ্টা করতেছি আগামী সপ্তাহের মধ্যে ছাপবো। আপনারা দোয়া করেন। এটা কিন্তু এই 2000-4000 ছাপলে হবে না, এটা লক্ষ লক্ষ কপি ছাপানো দরকার। আর এটাকে নিয়ে সারা দেশ সফর করা দরকার। মসজিদে মসজিদে গিয়ে হুজুরদের হাতে পায়ে দইরা এটার উপরে কথা বলে এটাকে বিতরণ করা দরকার। বিশেষ করে আমাদের এইখান থেকে শুরু করে নিয়ে সেই সদরঘাট এই দিক দিয়ে যতগুলো মসজিদ আছে সমস্ত মসজিদের মধ্যে যদি আলোচনা আর বই বিতরণ করা হয় তো বাংলাদেশের অনেক অংশে পৌঁছে যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কাজগুলো করার তৌফিক দান করেন। এজন্য আপনারা দোয়াও করেন আল্লাহ যেন আমার এই ফান্ডকে এত বরকত দান করে যে আমরা ঘরে ঘরে ব্যবসায়ী ভাই, কর্মচারী ভাই, কর্ম যারাই করে তাদের হাতে যেন এই কথাগুলো পৌঁছাইতে পারি, তাদের কানে যেন এই কথাগুলো পৌঁছাইতে পারি। মেরে মুহতারাম দোস্ত, আমাদের কাজ শুধু পৌঁছায় দেওয়া। ওই বেটা মানবে কি মানবে না, তার দিলে বসবে কি বসবে না, এটার জিম্মাদারি আমার আপনার না, এটার জিম্মাদারি কার? আল্লাহর। আমরা যদি পৌঁছাই আর ভোর রাত্রে উঠে আল্লাহর কাছে কান্না করি আর বলি যে আল্লাহ, আজ তো দেশ ও জাতি গুনাহের দিকে লিপ্ত, মানুষ জাহান্নামের দিকে দৌড়াইতেছে, আমরা মুষ্টিময় কয়েকজন এই জাহান্নাম থেকে মানুষগুলোকে বারণ করার জন্য চেষ্টা করতেছি। আপনি তৌফিক দেন। এর মোহতারাম দোস্ত, একদিকে যেমন তৌফিক পাওয়া যাবে, 2 নম্বর আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া যাবে, আখিরাতের জিন্দেগি বনে যাবে। আল্লাহ আমাদের সবাইকে নেক কাজ করার, নেক কাজে সহযোগিতা করার এবং নেক কাজ নিয়ে মানুষের দ্বারে দ্বারে বারে বারে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।